Adventure sails for Surat in June of 1702. এটা পার্ট 2 এর চ্যাপ্টার 1। 1702 সালে জুন মাসে অ্যাডভেঞ্চার অর্থাৎ একটা রোমাঞ্চিত যাত্রা শুরু করে সুরাটের উদ্দেশ্যে। আফটার এ প্রসপারাস ভয়েজ অ্যান্ড আ উইন্টার এট দ্য কেপ অফ গুড হোপ। কেপ অফ গুড হোপ হচ্ছে একটা জায়গার নাম। এই কেপ অফ গুড হোপ একটি সমৃদ্ধ সমুদ্র যাত্রা সিজ outward bound again when a violent monsoon drives the ship of the coast somewhere north of the Straits of Madagascar। 1702 সালের জুন মাসে অ্যাডভেঞ্চার যাত্রা শুরু করে সুরাটের উদ্দেশ্যে। After a prosperous voyage and a winter at the Cape of Good Hope, এটা হচ্ছে একটা কেপ অফ গুড হোপ হচ্ছে একটি জায়গার নাম। একটি সমৃদ্ধ সমুদ্র যাত্রা শুরু করেন। Says outward bound again. Actually, when a violent monsoon drives the ship of coast somewhere north of the Straits of Madagascar. মানে কথা এখানে বলা হচ্ছে যে শীতকাল কাটানোর পরে এই যে উইন্টার এট দ্য কেপ অফ গুড হোপ, মানে কেপ অফ গুড হোপে শীতকাল কাটানোর পরে গালিভার আবার বাইরের দিকে যাত্রা শুরু করেন। যখন একটি প্রচন্ড বর্ষা, মানে তীব্র বর্ষা, মানে ভায়োলেন্ট মনসুন জাহাজটিকে মাদাগাস্কার প্রণালীর উত্তরে কোথাও তার পথ থেকে সরিয়ে দেয়, সেই জন্য গালিভার কিন্তু তার উল্টো দিকে যাত্রা বা বাইরের দিকে যাত্রা শুরু করেছিল। মাদাগাস্কার হচ্ছে একটা প্রণালীর নাম, উত্তরের একটা প্রণালীর নাম হচ্ছে মাদাগাস্কার। আর মাদাগাস্কার তার যাত্রা কিন্তু তার বাইরের দিকে, এই গালিভার তার যাত্রা বাইরের দিকে শুরু করে। Although যদিও they weather the storms in good shape, যদিও তারা ঝড়ের সাথে ভালো অবস্থায় থাকে, মানে অ্যাকচুয়ালি different types of sailors would be adjusted with the stormy weather in সমুদ্রের আবহাওয়ার সাথে কিন্তু নাবিকরা কিন্তু নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে বা মানিয়ে নিতে পারে। Although যদিও it was not quite possible to be adjusted with the stormy weather in the sea by গালিভার, কিন্তু গালিভারের পক্ষে সেই আবহাওয়া মানানসই করা বা অ্যাডজাস্ট করা খুব অসম্ভব ছিল। When in an unknown land is spied, the captain sends a dozen armed men a longboat to scout forward. তবুও নাবিকরা পানির জন্য মরিয়া উঠেছিল এবং একটি অজানা ভূমিতে নজর রাখা হয়। তখন ক্যাপ্টেন একটি লম্বা নৌকায় 1 ডজন সশস্ত্র লোককে জলের সন্ধানে পাঠায়। গালিভার ওয়ান্ডার্স, গালিভার ঘুরে বেড়ায়। অ্যাপার্ট ফ্রম দ্য সার্চ পার্টি, গালিভার কি করে না, অনুসন্ধানকারী দল থেকে দূরে ঘুরে বেড়ায়, সমুদ্র উপকূলে ফিরতে বাধ্য হয়। রিটার্নিং টু দ্য সি কোস্ট, মানে সমুদ্র উপকূলে ফিরে আসে। তিনি দেখেন হিজ কম্প্যানিয়ন্স, তার সঙ্গীরা রোয়িং ব্যাক টু দ্য শিপস পারসুয়েড বাই এ হিউজ জায়ান্ট, এবং তিনি ফিরে এসে উপকূলে, সমুদ্র উপকূলে ফিরে এসে দেখতে পায়, মানে সমুদ্র ঝড়তে, প্রচন্ড ঝড়ের মধ্যে সমুদ্র উপর, সেখান থেকে ফিরে এসে উপকূলে এসে দেখতে পায় তার সঙ্গীরা একটি বিশাল দৈত্যের তাড়া করা জাহাজের দিকে ফিরে যাচ্ছে। রানিং অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান, যত দ্রুত সম্ভব তারা দৌড় দেয়। গালিভার escaped into a field of 44 corms and is just attempting to negotiate an enormous style into the next field. অর্থাৎ গালিভার 40 ফুট শস্য খেতে পালিয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে একটি বিশাল শৈলী নিয়ে আলোচনা করার চেষ্টা করে, যখন কৃষক এবং তার ভিত্তর অর্থাৎ চাকররা তা কাটতে আসে। And his servant arrives to reap it, reap মানে কাটা আর কি, শস্যরা ফসল যখন কাটতে আসে। Unable to escape further, পালিয়ে যেতে অক্ষম। গালিভার laments his folly, গালিভার বিলাপ করে, গালিভার দুঃখ প্রকাশ করে। কিসের জন্য না, he'd fallen leaving his native country, তার জন্মভূমি বা গার্হস্থ্য দায়িত্ব ছেড়ে
যাবার বোকামির জন্য দুঃখ প্রকাশ করে। নেটিভ কান্ট্রি অ্যান্ড ডোমেস্টিক রেসপন্সিবিলিটিস, মানে ওই গৃহীত যে দায়িত্ব, মানে গারস্থের যে দায়িত্ব, গারস্থ মানে পারিবারিক যে দায়িত্ব আর কি। And awfully compares his pitiable plight among the giants with his farmer, এবং দৈত্যের মধ্যে তার করুণ দুর্দশার তুলনা লিলিপুটিয়ানদের মধ্যে তার পূর্বের মর্যাদার সাথে সম্পর্ক যুক্ত করে। When one of the reapers, মানে একজন ফসল কাটার লোক, is about to tread on him, তাকে পিষে ফেলতে উদ্যত হয়, মানে গালিভারকে পিষে ফেলতে চেষ্টা করে, তখন গালিভার screams as loudly as he can. গালিভার তখন কি করে না, পুরুষরা গালিভারের হাঁটা, কথা বলা, মাথা নত করা ইত্যাদি অনুসন্ধান করে। The huge man picks him up and carries him to the farmer. যখন এই বৃহৎ আকৃতি অর্থাৎ গালিভারের যে হাঁটা বা গালিভারের the huge man, এই বৃহৎ আকৃতির চেহারা সম্পন্ন মানুষটা যখন মাথা তুলে এবং ক্যারেজ হিম, তাকে বহন করে টু দ্য ফার্মার, কৃষকের কাছে। The men gather around to watch Gulliver walk and speak. গালিভারের বাচন ভঙ্গি লক্ষ্য করে, bow and gesticulate, এবং তার অঙ্গভঙ্গি খেয়াল করে তারা চাষিরা, in a frantic attempt to convince them that he is a rational creature, এবং তাদের বোঝানোর জন্য সে একজন বুদ্ধিমান প্রাণী। কৃষক গালিভারকে বুঝতে অক্ষম, এখানে বলা আছে দেখো। The farmer is unable to understand Gulliver. Actually, in different language, Gulliver was trying to understand about his desires to the farmers. কিন্তু গালিভার তার নিজের আচার ভঙ্গিমা আদব কায়দার মধ্য দিয়ে কৃষকদেরকে বোঝানোর চেষ্টা করে that he is the human creature, but they didn't give any response to the words of the Gulliver. কিন্তু তারা গালিভারের কথায় কোনো গুরুত্বই দেয়নি। Because কারণটা কি? The farmer didn't understand what is he saying, that was intolerable, that was unknown language, to the farmers. But finally wraps him up in a handkerchief and takes him home. কিন্তু অবশেষে তাকে রুমালে জড়িয়ে বাড়িতে নিয়ে যায়। যখন সে গালিভারকে তার স্ত্রীর কাছে দেখায়, যখন সে গালিভারকে তার স্ত্রীর কাছে, অর্থাৎ ফার্মার যখন গালিভারকে বহন করে নিয়ে যায় তার স্ত্রীর কাছে দেখায়, তখন গালিভার চিৎকার করে বলে, sisters and shrinks, চিৎকার করে বলে, as women in England who at the sight of the toader spider, যেন ইংল্যান্ডের মহিলারা ব্যাঙ বা মাকড়সার মতো দেখতে। গালিভার তখন চিৎকার করে বর্ণনা দেয়। Actually, heavy shape and size Gulliver was tremendously figure persons, but the women of England is very little, and they had looked like as well as like the frogs or the toads or the spider. About the conceptions of all kind of the women in England by Gulliver. Dinner time comes and the farmer's wife, growing accustomed to Gulliver, minces some meat for him. রাতের সময় আসে এবং কৃষকের স্ত্রী গালিভারের সাথে অভ্যস্ত হয়ে ওঠে। And actually, the wife of the farmers is habituated with Gulliver, minces some meat for him. তার জন্য কিছু মাংস কিমা তৈরি করেছিল কে? ওই কৃষকের স্ত্রী, তার জন্য গালিভারের জন্য। The entire family is entertained and delighted by Gulliver's behavior and manners. গালিভারের আচরণ এবং আচরণে পুরো পরিবার আনন্দিত এবং আনন্দিত হয়, অত্যন্ত আনন্দিত হয়। And actually seeing the attitude and behavior of Gulliver's, the farmer's family is very gladdened. Gulliver, however, realizes how serious his position is when the young son snatches him up and playfully by dropped him. তবে গালিভার বুঝতে পারেন যে তার অবস্থা কতটা গুরুতর যখন ছোট ছেলে তাকে খেলা করে ধরে নিয়ে যায়। ছেলেটিকে যদি তাকে ফেলে দিত তাহলে তাকে অবশ্যই হত্যা করা হতো।
when actually the farmer's family had deeply examined or the scrutinized about the characteristic of Gulliver. ওই কৃষকের পরিবার গালিভারের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছিল। How serious his position is, গালিভার বুঝতে পেরেছিল তার অবস্থা, বর্তমান অবস্থাটা কতটা বিপদগামী। when যখন the young son snatches him up, playfully খেলার চলে যখন গালিভারকে ছিনিয়ে নিয়ে যায়, had the boy dropped him, যদি ওই বালকটার কাছে ফেলে দিত, he would have surely been killed, তাকে হয়তো গালিভারকে হয়তো মৃত্যুবরণ করতে হতো। but fearing the boy's vengeance, কিন্তু ছেলেটির প্রতিশোধের ভয়ে তার রাগান্বিত বাবাকে ক্ষমা করার জন্য অনুরোধ করে। his angry father to pardon him, তার রাগান্বিত বাবাকে ক্ষমা করার জন্য অনুরোধ করে। Gulliver is terrified when he sees the family cat. গালিভার যখন পারিবারিক কোন বিড়াল এবং হাতির আকারের বেশ কয়েকটি কুকুর দেখে ভয় পায়, মানে an ox and several dogs the size of elephants, but they take no notice of him, কিন্তু তারা তার কোনো খেয়ালই করে না, মানে গালিভার্সের কোনো খেয়ালই করে না। when the baby he has a horse fright, মানে তার সে আরো চিৎকার করে ওঠে ভয়ে। when the baby seizes him, বালকটা এই শিশুটি তাকে আরো শক্ত করে ধরে and stuffs him head fast into his mouth, যখন শিশুটি তাকে ধরে তার মুখের মধ্যে মাথা পুড়ে দেয় তখন তার আরো ভয় হয়। he saves himself by screaming, গালিভার চিৎকার করে নিজেকে বাঁচানোর জন্য, and frightening the child into dropping her, এবং শিশুটিকে ভয় দেখিয়ে তাকে ফেলে দিতে বাধ্য করে। when the infant's nurse puts the baby to her breast, যখন শিশুটির সেবিকা তাকে বুকে রাখে তখন গালিভার তার ত্বকের রুক্ষতা এবং রং দেখে অভিভূত এবং বিরক্ত হয়, মানে গালিভার is overwhelmed and disgusted by the coarseness and color of her skin, গালিভার অত্যন্ত বিরক্ত বোধ হয় ওই শিশুটার ত্বকের রং এবং রুক্ষতা দেখে। he reflects sadly, সে দুঃখের সাথে জানায় that even most beautiful fair skin of English ladies would be odious, বলছে ইংরেজ মহিলাদের মধ্যে সবচেয়ে সুন্দর ফর্সা ত্বক যদিও ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা যায় তবে তা ঘৃণ্য হবে। if seen through a magnifying glass, he himself must have appeared shocking and monstrous to the Lilliputians, কিন্তু লিলিপুতিয়ানসরা দের কাছে সে নিজেই অবশ্যই হতবাক এবং রাক্ষস বলে মনে হয়েছিল, মানে লিলিপুতিয়ানসদের কাছে গালিভারকে যেন রাক্ষস হিসেবে বিবেচিত হয়েছিল, কারণ লিলিপুতিয়ানসরা আকারে 6 ইঞ্চি থেকে কম বেশি নয়, 6 ইঞ্চির আশেপাশে, কিন্তু Gulliver was a large figure. Gulliver was a large figure, an enormous figure. For these reasons, unadjustable Gulliver has represented in front of the Lilliputians. After the dinner is over, যখন রাত্রি নৈশভোজ শেষ হয়ে যায়, Gulliver is put to bed in the wife's bed. গালিভারকে তার স্ত্রীর বিছানায় শুইয়ে দেওয়া হয়, যেখানে তার ঘুম ভেঙে যায়। where its sleep is interrupted by 2 large rats, দুটো বড় ইঁদুরের দ্বারা তার ঘুম ভেঙে যায়। that climbs on the bed, অন্যজন পালিয়ে যায়। his mistress is delighted to find him safe, কিন্তু তার উপপত্নী তাকে নিরাপদে পেয়ে আনন্দিত হয়। মিস্ট্রেস মানে তার ফার্মারের যে গৃহপতি। and cheerfully sits him down in the garden, এবং আনন্দের সাথে তাকে বাগানে ঘুমানোর আদেশ দেওয়া হয়। in great embarrassment, যেখানে সে অত্যন্ত নতমস্তক হয়, মানে আনন্দ উপভোগ করে। indicates a natural need, স্বাভাবিক প্রয়োজনের ইঙ্গিত দেয়, মানে অ্যাকচুয়ালি Gulliver likes to sleep inside of the garden, but Gulliver's
felt hesitations whenever the instructions was provided to Gulliver to sleep in the bed of the farmers, in the farmer's wife bed. So the Gullivers had felt very hesitations to lie around the bed of the farmer's wife. And there the two rats of disturbance had interrupted to sleep to Gulliver. For these reasons, Gulliver had been changed positions, and the instructions was provided to Gulliver to sleep inside of the garden, and the Gullivers had felt a natural feelings or the common feeling. এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 1 এর পার্ট 2 এর বিষয়বস্তু। যদি কারো জিজ্ঞাসা থাকে মানে পূর্ণিমা মাসিকে যদি জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করো। মাসিকুল মাসিকুল কিছু কোয়েশ্চেন আছে দেখাবা? हाँ गालिवर स्टोरी में पार्ट 2 आगे पार्ट। The wives and her 9 years old daughter make a bed for Gulliver out of doll's cradle. The wife and her 9 years old daughter makes a bed for Gulliver out of doll's cradle. স্ত্রী এবং তার কিছু 9 বছরের কন্যা বা 9 বছর বয়সী মেয়ে make a bed for Gulliver out of doll's cradle. Cradle মানে দোলনা আর কি। পুতুলের দোলনা থেকে গালিভারের জন্য একটি বিছানা তৈরি করে। তাহলে হচ্ছে স্ত্রী এবং তার 9 বছরের বয়সী যে কন্যা পুতুলের দোলনা থেকে গালিভারের জন্য একটি বিছানা তৈরি করে। This clever child not only makes clothes for him. এই চালাক শিশুটি কেবল তার জন্যই পোশাক তৈরি করে না, but dresses him and instruct him in the language. বরং তাকে পোশাক পরায় এবং ভাষার শিক্ষা দেয়, মানে গালিভার্সকে ভাষার শিক্ষা দেয়। গালিভার্স কলস হার, গালিভার তাকে ডাকে গ্লামডালক্লিচ। তাহলে গালিভার তাকে কি হিসাবে ডাকে? গ্লামডালক্লিচ হিসাবে। লিটল নার্স, ছোট্ট নার্স বলেও ডাকে। As is small for her age and are under 40 feet high. কারণ সে তার বয়সের তুলনায় ছোট এবং 40 ফুটের কম উচ্চতা, মানে ছোট্ট বালিকাটা 40 ফুটের কম উচ্চতা সম্পন্ন গালিভারের চেয়ে। She calls him, এবং সে তাকে ডাকে কি হিসাবে? গ্রিলড্রিগ হিসাবে। গালিভার ডাকতে পারে না, গ্রিলড্রিগ অথবা লিটল ম্যান হিসাবে ডাকে। And tends him with great affection, এবং স্নেহের সাথে তাকে যত্ন নেয়। Rumors of the strange little animal circulate through the neighborhood, and Gulliver is shown to a visiting farmer. এই অদ্ভুত ছোট্ট প্রাণীটির অর্থাৎ গুজব পাড়ায় ছড়িয়ে পড়ে যে গালিভারকে একজন প্রদর্শনকারী কৃষকের কাছে দেখানো হয়, who suggests that his owner exhibit him for money on market day. এবং পরামর্শ দেয় যে তার মালিক তাকে বাজারের দিনে টাকার জন্য প্রদর্শনী করে, মানে টাকা অর্জন করে গালিভার্সকে দেখিয়ে। Although যদিও গ্লামডালক্লিচ is concerned for his safety, যদিও গ্লামডালক্লিচ তার নিরাপত্তার জন্য চিন্তিত এবং তার বাবার সাথে তার ছোট্ট লোকটিকে একটি সারিবদ্ধ বাক্সে বহন করার জন্য জোর দেয়। Her little man in a line box. Gulliver is much shaken by the ride to town. কিন্তু গালিভার শহরে যাওয়ার জন্য বেশ ভয় পায়। Placed upon a table in the town inn. শহরের সরাইখানায় একটি টেবিলে রাখা
গালিভারকে একেবারে 30 জনকে দেখানো হয়, মানে গালিভার যেন একজন ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্টকে পরিণত করা হয়েছে। Gulliver is converted into a magical instrument. Actually, the farmer has achieved the money to show the face of Gulliver into the market. They have started to earn the money after showing to Gulliver. Gulliver, suppose it seems to us Gulliver is a magical instrument to us, to the farmer's family. Gulliver is shown to 30 people at a time. একবারে গালিভারকে 30 জন লোককে দেখানো হয়। Required to walk, answer the questions, give a few short speeches, and drinks the company's help for the thimble. এবং তাকে হাঁটতে, প্রশ্নের উত্তর দিতে, কয়েকটি ছোট ছোট বক্তৃতা দিতেও দেখা যায়। একটি থিম্বল থেকে কোম্পানির স্বাস্থ্য পান করতে বলা হয়। He is thoroughly exhausted after 12 such exhibition. এই ধরনের 12 বার প্রদর্শনের পর and narrowly escapes when a schoolboy throws a pumpkin-sized hazelnut at him. এবং সে সম্পূর্ণ ক্লান্ত হয়ে যায় এবং অল্পের জন্য পালিয়ে যায় যখন একটি স্কুলের ছেলে তাকে তার দিকে কুমড়োর আকারে হ্যাজেল বাদাম ছুঁড়ে মারে। মানে ছোট ছোট বাদাম, হ্যাজেল নাট হচ্ছে একটা ধরনের বাদাম, তার দিকে ছুঁড়ে, কুমড়োর কত সাইজ। তারপর দেখবে গালিভার gets a difficult, gets a new tactics. Gulliver gets but little rest at home. গালিভার বাড়িতে খুব কম বিশ্রাম পান। Since all the neighboring gentlemen bring their families to view him at his master house. মানে কারণ প্রতিবেশী সকল ভদ্রলোক তাদের পরিবারকে তার মালিকের বাড়িতে দেখতে নিয়ে আসেন। গালিভার কতটা লাভজনক হয়ে উঠেছে তা দেখে কৃষক তাকে রাজ্য জুড়ে ভ্রমণ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মানে seeing how profitable Gulliver is becoming, মানে কি গালিভারকে শো করিয়ে প্রচুর মুদ্রা অর্জন করছে ওই কৃষক, সেই জন্য গালিভার কি করছে, সেজন্য ওই কৃষক কি করছে, গালিভারকে রাজ্য জুড়ে ভ্রমণে নিয়ে যাওয়ার, কৃষক রাজ্য জুড়ে ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য গালিভারকে সিদ্ধান্ত নেয়। মানে অ্যাকচুয়ালি গালিভার is identified known as a profitable person to the farmer's family. তাহলে কৃষকের পরিবারের কাছে গালিভার যেন একটা সে টাকার গাছ হিসাবে পরিচিত হচ্ছে। Gulliver is becoming, the farmer resolves to take him to on throughout the kingdom. They set off for the metropolis. তারা মহানগরের উদ্দেশ্যে রওনা দেয়, যেগুলো মেট্রোপলিস টাউন আছে। With the Glumdalclitch riding behind her father and carrying Gulliver's in a well-padded box. এবং Glumdalclitch তার বাবার পেছনে চড়ে এবং একটি সুসজ্জিত বাক্সে গালিভারকে বহন করে। Although his nurse tries to make things easy for him, কিন্তু যদিও তার নার্স তার জন্য জিনিসগুলো সহজ করার চেষ্টা করে, Gulliver is continually weary from the long daily rides. গালিভার দীর্ঘ দৈনিক যাত্রা এবং পথের শহরের প্রদর্শনীতে ক্রমাগত ক্লান্ত হয়ে যায়। মানে and the exhibition মানে প্রদর্শনী in the town along the way, মানে বিভিন্ন in different places Gulliver is seen as good performers. মানে গালিভারের মাধ্যমে ম্যাজিক দেখিয়ে, মানে গালিভারকে শো করিয়ে মার্কেটে বিভিন্ন জায়গায় গালিভারকে বহন করে নিয়ে যাচ্ছে বাক্সই করে, সেজন্য গালিভার অত্যন্ত ক্লান্ত হয়ে যাচ্ছে। At length they arrive at Lorbrulgrud, জায়গার নাম Lorbrulgrudে। অবশেষে তারা রাজধানী Lorbrulgrudে পৌঁছায়, অর্থাৎ মহাবিশ্বের গর্ভে পৌঁছায়, প্রাইড অফ দ্য ইউনিভার্স। Lorbrulgrud হচ্ছে ইজ দ্য নেমিং অফ দ্য প্লেস, সেখানে পৌঁছায়। এই Lorbrulgrud জায়গাটা হচ্ছে অত্যন্ত মহাবিশ্বের গর্ভের বিষয়, দ্য ক্যাপিটাল, একটা রাজধানী। Having learned to speak, understand and even read the language,
ভাষা বলতে বুঝতে এবং এমনকি ভাষা বলতে বুঝতে এমনকি পড়তে শিখে গ্লামডালক্লিচ ভ্রমণের সময় তাকে বিশ্বস্তভাবে নির্দেশ দিয়েছিলেন। গালিভার মানে যেখানে বলা আছে দেখো, গ্লামডালক্লিচ instructed him faithfully during the trip. Gulliver is even more of an attraction than before. গালিভার আগের চেয়ে আরো বেশি আকর্ষণে উঠেছে and is shown 10 times each a day at their lodgings in the metropolis. এবং মহানগরে তাদের থাকার জায়গা প্রতিদিন 10 বার তাকে দেখানো হয়। মানে মহানগরে যেখানে আশ্রয় নিয়েছিল সেখানে গালিভারকে 10 বার প্রদর্শন করা হয়। যেমন দেখবে এখন দেখবে বিভিন্ন বড় বড় টাউনে ম্যাজিশিয়ানসরা ম্যাজিক দেখাতে আসে, বড় বড় সেমিনার হলকে নিয়ে সেখানে 10 দিন বা 5 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য ম্যাজিক শো করে চলে যায়, টাকা ইনকাম করে চলে যায়। In the same way, ঠিক একই রকম ভাবে the farmer's family have arranged a good business to show the activities of Gulliver. That name is গ্লামডালক্লিচ, যার এখন বর্তমান নাম হচ্ছে গ্লামডালক্লিচ হিসাবে পরিচিত। এই হচ্ছে চ্যাপ্টার 3 এর প্রধান বিষয়বস্তু। দেখো চ্যাপ্টার 2 যদি বুঝতে অসুবিধা না থাকে বলো, তারপর চ্যাপ্টার 3 তে যাও। চ্যাপ্টার 3, Gulliver's health is gradually affected by these daily labors. Gulliver's health is gradually affected, মানে যত দিন যাচ্ছে with the passage of time the health of Gulliver is gradually affected. যত দিন যাচ্ছে গালিভারের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ বা ক্ষতিগ্রস্ত হচ্ছে by this daily labor, এই দৈনিক পরিশ্রমের দ্বারা বা শ্রমের কারণে। when he is presented at court, যখন তাকে আদালতে হাজির করা হয় বা রাজসভায় হাজির করা হয়, his master fearing he will soon die, এবং তখন তার প্রভু ভয় পেয়ে যে সে শীঘ্রই মারা যাবে, is glad to sell him to the queen, তাকে রানীর কাছে বিক্রি করে দিতে খুশি হন। মানে অ্যাকচুয়ালি গালিভারকে দেখে ভয় পাচ্ছেন তার শারীরিক চেহারা দেখে। গালিভার insists that, গালিভার জেদ ধরে that গ্লামডালক্লিচ be taken into the queen service, গালিভার জোর দিয়ে বলেন যে গ্লামডালক্লিচকে রানীর সেবায় নেওয়া হোক, মানে গালিভারকে রানীর সেবায় নেওয়া হোক, and allowed to continue, তাকে অনুমতি দেওয়া হোক as his nurse, তার সেবক হিসাবে, and instructor এবং পরামর্শদাতা হিসাবে। He further delivers a lengthy harangue on the hardship of his past life of exploitations with the farmer, এবং তিনি কৃষকের সাথে তার অতীত জীবনের যে শোষণের কষ্টের উপর আরো দীর্ঘ বক্তৃতা দেন, যে এত ক্ষুদ্র প্রাণীর মধ্যেও এত বুদ্ধি এবং সুবুদ্ধিতে অবাক হয়ে রানী তাকে রাজার কাছে নিয়ে যায়। সারপ্রাইজড at so much with, এত বুদ্ধি তার ওই গালিভারের and good sense, ভালো অনুভূতি, in so diminutive an animal, এত ছোট্ট মানে সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব, the queen's carriage him, রানী তাকে বহন করে নিয়ে যায় to the king, রাজার কাছে। his majesty first taking Gulliver for a doll, তার মহিমা প্রথমে গালিভারকে পুতুল এবং তারপর একটি কল্পিত ঘড়ির কাঁটার টুকরি হিসাবে গ্রহণ করে, and then for an ingenious piece of cloth one, একটি কাল্পনিক ঘড়ির কাঁটার টুকরি হিসাবে তাকে গ্রহণ করে। is moved by hearing him speak to send for 3 scholars to examine him, তাকে পরীক্ষা করার জন্য 3 জন পণ্ডিতকে পাঠাতে তার কথা শুনে অনুপ্রাণিত করে। আফটার মাচ ডিবেট, দীর্ঘ তর্ক বিতর্কের পরে, দিস ম্যান, এই লোকেরা ডিসাইড স্থির করে দ্যাট হি মাস্ট বি ফ্রিক অফ নেচার, সে অবশ্যই প্রকৃতির একজন অদ্ভুত ব্যক্তি গালিভারকে মনে করছে। দ্য রিফিউজ, তারা প্রত্যাখ্যান করে টু বিলিভ, বিশ্বাস করতে গালিভার্স অ্যাকাউন্ট, গালিভারের জন্মভূমি সম্পর্কে, অফ হিজ নেটিভ ল্যান্ড ওয়ার অল দ্য প্লান্টস, অ্যানিমালস অ্যান্ড হাউসেস আর ইন প্রপোর্শনস টু হিমসেলফ, গালিভার তার জন্মভূমি সম্পর্কে বিবরণ বিশ্বাস করতে অস্বীকার করে, যেখানে সমস্ত গাছপালা, প্রাণী এবং ঘর তার অনুপাতে রয়েছে।
the king is impressed, রাজাকে আরো বেশি প্রভাবিত করে বা মুগ্ধ করে, and orders others then that Glumdalclitch be comfortably installed at the palace and continue her care of Gulliver. এবং গালিভারের তারা মানে রাজা নির্দেশ দেয় যে গালিভারের যত্ন নেওয়া হোক, মানে গ্লামডালক্লিচকে প্রাসাদে আরামে বসানো হোক। দ্য কুইন্স ওয়ার্কম্যান, রানীর কাজের লোকেরা তৈরি করে বেড চেম্বার, একটি শয়নকক্ষ করেন তার জন্য, আউট অফ এ লার্জ quilted বক্স, এবং একটি বড় আরামদায়ক বাক্স তার জন্য একটি শোবার ঘর তৈরি করেন। ইঞ্জিনিয়াসলি ফিটিং ইট উইথ উইন্ডোজ, ডোরস, ক্লোজেটস এন্ড ফার্নিচার, এবং যার মধ্যে জানলা, দরজা, আলমারি এবং আসবাবপত্র খুব দক্ষতার সাথে লাগানো হয়। মানে দ্য কিং had made a good place so that Gulliver may spend the days in luxurious lifestyle. For these reasons, different module instrument and the furniture, closets and new bedchamber had been made for Gulliver. তারপর দেখো becoming fond of Gulliver, the queen has him eat at a table, being much diverted by watching him eat in miniature. গালিভারের প্রতি অনুরাগী হয়ে রানী তাকে তার টেবিলে খেতে দেন, মানে রানী একদম গালিভারের ভক্ত হয়ে গিয়েছিল। Gulliver himself is amazed by the enormity of the queen sitting utensil and repulsed by the quantities of food consumed. এবং তাকে ক্ষুদ্র আকারে খেতে দেখে তিনি অনেকটাই বিস্মিত হন। গালিভার নিজেই রানীর খাবারের বিশালতা দেখে অবাক হন এবং খাবারের পরিমাণ দেখে মানে বিরক্ত হন গালিভার। When the royal family dines together, রাজ পরিবার যখন একসাথে খায়, গালিভার ব্যাখ্যা করেন as best he can the laws, manners, religion, government and learning of Europe, causing the king to observe. এবং গালিভার ইউরোপের আচরণ, আইন, ধর্ম, সরকার, শিক্ষা সম্পর্কে যথাসাধ্য ব্যাখ্যা করেন, যার ফলে রাজা লক্ষ্য করেন মানে how contemptible thing human grandeur which mimicked by such diminutive insect. Far from resenting these pronouncements, Gulliver has become so accustomed to life among the giants that he is able to view his own country and customs through their eyes, even imagining that he has somehow dwindled to his present size. মানে এক কথায় যদি আমরা বলি যে রাজা লক্ষ্য করেন, যার ফলে রাজা লক্ষ্য করছেন যে মানবিক মহিমা কত ঘৃণ্য, যা এত ক্ষুদ্র পোকামাকড় দ্বারা অনুকরণ করা যেতে পারে। এই ঘটনাগুলোকে বিলুপ্ত করার পরিবর্তে গালিভার দৈত্যের মধ্যে জীবনযাপনের এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে যে সে তার চোখ দিয়ে তার নিজের দেশ রীতিনীতি দেখতে সক্ষম হয়েছে। এমনকি কল্পনা করতে পারে যে সে কোনোভাবে তার বর্তমান আকারে হ্রাস পেয়েছে